কুকুর সভ্যতার সূচনা লগ্ন থেকে কুকুর মানুষের বিশ্বস্ত প্রাণীর অন্যতম। এ পর্যন্ত যত সব বিশ্বস্ত প্রাণী মানুষের সব থেকে বেশি পোষ মেনেছে তার ভিতরে কুকুর অন্যতম। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর সব প্রান্তের মানুষই কুকুর চেনেন। বিভিন্ন আবহাওয়ায় বিভিন্ন স্থানে কুকুরের বিভিন্ন প্রজাতি আছে, তবে সব ধরনের কুকুরই মানুষের বশ্যতা স্বীকার করে, মানুষের কাছে থাকার চেষ্টা করে। জাতভেদে এক এক কুকুরের মেধা এক এক রকম হয়, তবে সব কুকুরই মানুষের উপকার করে, এটি হচ্ছে সব থেকে বড় বাস্তবতা। তবে কখনো কখনো কেউ কেউ এই কুকুরকে খুবই খারাপ জানে এবং অনেক সময় আক্রমণ করে বসে। কুকুর কখনো কখনো ইনজুরি হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে কুকুর কুকুর নিজেরাই গন্ডগোল করে কখনো আক্রান্ত হতে পারে। এ সমস্ত পরিবেশে বা পরিস্থিতিতে কুকুরকে সামাল দিতে হবে এবং সেই কুকুরকে চিকিৎসার ব্যবস্থা করতে হয়। তবে এখনো আমাদের মন মানসিকতা অত্যন্ত নিচু পর্যায়ের, যার কারণে আমরা কুকুরের চিকিৎসা তো দূরের কথা, সামান্য খাদ্যটুকু দিতে চাই না। তবে এক্ষেত্রে ব্যতিক্রম লোকেরও অভাব নেই। অনেকেই কুকুরের সমস্ত চিকিৎসা এবং খাদ্য বহন করে থাকেন, যেটা মানুষকে আশা জাগায়। তবে কুকুরের চিকিৎসা করার সময় আপনাকে অবশ্যই এক্সট্রা অর্থাৎ অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। কুকুরের কিন্তু আপনাকে কামড় দেওয়ার জন্য অন্য থেকে কোনো অস্ত্র আনার প্রয়োজন হয় না, তার নিজেরই দাঁত এক্ষেত্রে সব থেকে বেশি তাকে সহযোগিতা করে থাকে। এই চিকিৎসা করার সময় অনেক সময় অনেকে তার দাঁত এবং নখ দ্বারা আক্রান্ত হয়, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর কুকুরকে যখন আপনি চিকিৎসা করবেন তখন অবশ্যই কুকুরের মুখ সুন্দর করে ভালো করে বেঁধে নিয়ে তারপর ইনজেকশন করার চেষ্টা করবেন। এক্ষেত্রে একা অবশ্যই করতে যাবেন না, সেক্ষেত্রে সহযোগী নিতে হবে কয়েকজন। প্রথমে কুকুরের মুখ ভালো করে বেঁধে তারপর বস্তা দিয়ে তারপর নিয়ন্ত্রণ করে আপনি ইনজেকশন পুশ করতে পারেন। আমি যে কুকুরকে এখন ইনজেকশন পুশ করছি এটা আমার নিজের কুকুর, জার্মান শেপার্ড শর্ট ফেস। তবে এর সমস্যা হচ্ছে এ ইনজেকশন দেওয়ার সময় নড়াচড়া করে এবং আক্রমণ করতে আসে। তবে সব থেকে ভালো কথা হচ্ছে সে আক্রমণ করার ভয় দেখায়, কখনো সে কাউকে এখন পর্যন্ত কামড় দেয়নি। এটি হচ্ছে তার সব থেকে ভালো দিক। কুকুর আক্রান্ত হয়েছে কয়েকদিন আগে, যার কারণে সেখানে পচন ধরেছে। যে ইনফেকশনের জায়গায় ইনফেকশন রোধ করার জন্য আমরা চেষ্টা করছি এবং ইনজেকশন দিচ্ছি। তবে এই ইনজেকশন দেওয়ার ভিডিওটা আমি আপলোড করছি এই কারণে, আপনারা যখন কুকুরকে চিকিৎসা করতে চান তখন এই ধরনের নিরাপত্তা নিয়ে আপনারা এই কুকুরের চিকিৎসা করবেন। এ কারণেই আমি এই ভিডিওটা আপলোড করছি। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা কুকুরের ইনজেকশন করার পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবেন এবং যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন সেটা কোর্স সম্পূর্ণ করবেন। দেখবেন দ্রুত কুকুর সুস্থ হয়ে আসছে, কারণ কুকুরের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত ভালো। আপনারা যারা মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক আছেন তাদের উদ্দেশ্য বলবো, আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পারে এবং
অন্যরা এই কি করে কুকুর নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়টি শিখতে পারে। কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ কুকুর যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনি আক্রান্ত হতে পারেন। যেহেতু আপনি আক্রান্ত হতে পারেন তাই কুকুরকে নিয়ন্ত্রণ করে নিতে হবে। আর কুকুরে আক্রান্ত হলে আপনার র্যাবিস হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে আপনাকে এই র্যাবিস থেকে মুক্তি পাওয়ার জন্য ভ্যাকসিনেশনের আওতায় আসতে হবে। 5টি র্যাবিস ভ্যাকসিন যার মূল্য পড়ে প্রায় 2500 টাকা। তো নিজের নিরাপত্তার জন্য অবশ্যই মুখ ভালো করে বেঁধে নেবেন। যদি বেঁধে নেন তাহলে আপনি অনেকটা নিরাপদ থাকবেন এবং কয়েকজন সহযোগী নেবেন। আর কি করে মুখ বাঁধছি এটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এভাবেই দেখবেন এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং একবার দুইবার না, কিছুদিন পর পর শেয়ার করবেন। কারণ সারা বছরই আমাদের কুকুরগুলো মাঝে মধ্যে আক্রান্ত হয় এবং মাঝে মধ্যে এর চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে। এবং কুকুরকে চিকিৎসা শেষে যে সিরিঞ্জ ব্যবহার করবেন অবশ্যই সিরিঞ্জ নষ্ট করে ফেলবেন। সচেতন হয়ে কাজ করতে হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি। আপনারা এরপরে কোন জাতীয় কন্টেন্ট পেতে চাচ্ছেন সেটি আমাদের মেসেজ করে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বস্তা আনতো বস্তা সেটা চটের বস্তা আয় তুমি আইছো কেন এখানে? এই জায়গা দেখ দাদা